শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা, অক্ষয় কুমার সেন। পাঠক ও প্রবোধ এরা দুজন রঙ্গালয়ের অভিনেতা। গিরিশ ঘোষকে গুরু বলেই জানেন। রঙ্গালয়ে যখন চৈতন্যলীলা অভিনীত হয় তখন থেকে এরা রঙ্গালয়ের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করেছেন, তার পদব্রজ গ্রহণ করেছেন এবং মহাপ্রসাদও ধারণ করেছেন। পাঠক: দেখো প্রবোধ, সকল রকম নেশা করলুম। যখন একটা নতুন নেশা ধরা যায় তখন দিন কয়েক বেশ মজায় থাকে, তারপর নেশাটার ধার মুড়ে যায়, কাজেই আবার একটা নতুন নেশা ধরতে হয়। এইরকম করে সব নেশাই তো ফেল হলো, বাকি ছিল গাঁজাটি, তাও বুঝি যায়। এই বলে ধূমপান ও কথোপকথন চলছে। কথা চলতে চলতে পরমহংসদেবের কথা পড়ল। পাঠক: দেখো ভাই, সেই যে পরমহংস ঠাকুর, গিরিশ ঘোষ যাকে গুরু গুরু বলেন, তিনি বেশ লোক, আচ্ছা সাধু। সাধুদের যেমন জটাফটা থাকে, গেরুয়া কাপড় থাকে, গায়ে ছাই মাখা থাকে, এর তা কিছুই নাই। তার একটি দেখেছি, সাধুর কোনো অহংকার নাই। তিনি আগেই লোককে নমস্কার করেন। চেহারাটি কেমন? ঠোঁট দুটো ঈষৎ রাঙা রাঙা, চোখ দুটো বাঁকা বাঁকা, মুখখানি টলো, আবার তার মধ্যে একটি জৌলুস আছে। দেখলেই মানুষের মনটি তার পায়ে লুটিয়ে পড়ে। কথাগুলি কেমন মিষ্টি, গলার সুর কেমন মিষ্টি। এমন সুন্দর গান তো ভাই কখনো শুনিনি। আমাদের থিয়েটারে কত ভালো গাইয়া এলো, এবং আগেও কত ছিল। প্রবোধ: আরেকটি পরমহংসদেবের গুণ আছে, তা জানিস? শুনেছি উনি দক্ষিণেশ্বরের রানী রাসমণি কালীর পূজারী। কালী পূজার করতে করতে মা সদাই হন, দেখা দেন। উনি যখন মনে করেন ডাকলেই তক্ষুনি মা দেখা দেন, মায়ের কথা শোনেন। সেই থিয়েটারে একদিন অভিনেত্রীদের দেখে মা আনন্দময়ী বলে মূর্ছা গেলেন, আর খানিক বাদে বিড়বিড় করে কি বলতে লাগলেন। পাঠক: ও মূর্ছা নয়, ও সমাধি বলে। আর ওই যে বিড়বিড় করে, ওটা মায়ের সঙ্গে কথা। শুনেছি উনি সব জানতে পারেন, মা সব বলে দেন। লেখাপড়া জানেন না, কিন্তু বড় বড় পণ্ডিত হার মানে। প্রবোধ: আচ্ছা ভাই, লেখাপড়া জানেন না, তবে কি করে পণ্ডিতরা হার মানে? পাঠক: মায়ের সঙ্গে যার কথা হয় তিনি লোকখানা কি, ওকে পণ্ডিতের সঙ্গে বেশি কথা কইতে হয় না। কি হয় শোন, পণ্ডিতগুলো দূর থেকে লম্পঝম্প করে আসে, প্রথমে রোগ করে খুব তর্ক বিতর্ক করে, তারপর যখন বড় বাড়াবাড়ি হয় তখন ওই পরমহংস ঠাকুর ছুঁয়ে দেন, আর পণ্ডিতগুলো ভ্যাবাচাকা খেয়ে যায়। পাঠক: তারপর আর কি? সে তর্জন গর্জন করা দূরে থাক, কেউ হাত জোর করে স্তব করে, কেউ পায়ে লুটে পড়ে, কেউ বলে আমায় চৈতন্য দাও, কেউ কাঁদে, এই রকম আর কি। প্রবোধ: আচ্ছা ভাই, একটা কিছু তো দেখে এমন করে, ছুঁয়ে দিল, তাতে কি? তা কিছু জানো? পাঠক: হ্যাঁ, শুনেছি। কেউ শিব দেখে, কেউ কালী দেখে, কেউ রাম দেখে, কেউ কৃষ্ণ দেখে, আবার কেউ যে কি দেখে তা কিছুই বলতে পারে না। কত লোক ওই লোকটির কাছে কাবু হয়ে গেছে। এই দেখো না, আমাদের চোখের ওপর গিরিশবাবু কি হয়ে গেলেন। গিরিশবাবু তো মোটেই সহজ লোক নন, লোকটি কারোর কাছে মাথা নোয়ান না।
মেসো, পিসি, মামা ইত্যাদি গুরুজনকে নমস্কার করতে হবে বলে আত্মীয়দের বাড়ি যান না। ঘোর নাস্তিক। বাঘে ধরে খেতে আসে তবু ভগবানের নাম নেন না। সাধু সন্ন্যাসী দেখলেই চটে যান, ঠ্যাঙা উঁচিয়ে চলেন। দেবদেবীর প্রতিমা কাটারি দিয়ে টুকরো টুকরো করে কাটেন। সব জানিস তো। ওই পরমহংস ঠাকুরকে প্রথম প্রথম থিয়েটারে কত গাল দিয়েছেন। তারপর পরমহংস ঠাকুর সেই আপনার মন্ত্র ছেড়ে ছুঁয়ে দিল, ব্যাস গিরিশ ঘোষ কাবু। এখন গিরিশবাবু তাকেই ভগবান বলেন। প্রবোধ: আচ্ছা ভাই, আর কেউ কি এমন হয়েছে জানিস? পাঠক: হ্যাঁ, সেদিন শোষধর তর্ক চূড়ামণি বক্তৃতায় শহরকে তোলপাড় করে দেন। যে তার বক্তৃতা শোনেন সেই বাহবা দেন। আজ এখানে বক্তৃতা, কাল সেখানে বক্তৃতা। একটা হুলুস্থুলুস পড়ে গেল। তারপর ওই পরমহংস ঠাকুর তার বাসায় গিয়ে দেখা করে তাকে ছুঁয়ে দিলেন। আর তারপর? পাঠক: তারপর আর কি, যেমনি ছোঁয়া তেমনি বোবা হওয়া। সেই শশধর পণ্ডিত কতদিন পরমহংস ঠাকুরের পিছু পিছু ঘুরলেন, কি দেখলেন এখন আর সারা শব্দ নাই। আর কারোর কথা জানিস? ঢের ঢের, অনেক, সময়ে আবার বলবো। তুই এত কথা জানলি কোত্থেকে? ওরে ভাই, আজকাল যেখানে যাই সেখানেই ওই পরমহংস ঠাকুরের কথা। এখন ওই ঠাকুর কোথায়? শুনেছি তিনি এখন কাশীপুরে একটি বাগান বাড়িতে আছেন। তার গলায় বেদনা হয়েছে, তাই তার ভক্তরা সেখানে তাকে রেখে চিকিৎসা করছেন। ব্যারাম বড় শক্ত। শুনেছি শহরের ডাক্তার, কবিরাজ সব হার মেনে গেছে। ডাক্তার মহেন্দ্র সরকারও কিছু করতে পারেনি। প্রবোধ: চলো এখন সেই পরমহংস ঠাকুরকে দেখে আসি। ব্যারাম এমন শক্ত হয়েছে শুনে প্রাণটা কেমন করে উঠল আমারও ভাই। তবে চলো।